আলমগির টেক মিডিয়া চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, অনারেবল ভিউয়ার্স। সরকারি কর্মকর্তা কর্মচারী হিসাবে জুলাইয়ের 1 তারিখ থেকে আপনারা ইনক্রিমেন্ট পেয়েছেন। 5% ইনক্রিমেন্ট আমরা সবাই পেয়েছি। এখন কথা হচ্ছে যে 5% প্রণোদনা দেওয়ার কথা ছিল, সেই প্রণোদনাটা আমরা কখন পাবো এবং সেটা কিভাবে পাবো এ বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। আপনারা যারা এই প্রতিবেদনটি দেখেছিলেন, অর্থাৎ প্রথম আলো পত্রিকায় 29 জুন 2023 তারিখের যে প্রতিবেদনটি ছিল, সেই প্রতিবেদনটি যদি আপনারা পড়ে থাকেন তাহলে সেখান থেকে স্পষ্টতা পেয়ে যাবেন। আর যারা পড়েননি বা দেখেননি, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা এখানে দেখব যে কোন গ্রেডের সরকারি কর্মচারী কত টাকা প্রণোদনা পাবেন। আমি আবারও পড়ছি, দেখেন কোন গ্রেডের সরকারি কর্মচারী কত টাকা প্রণোদনা পাবেন, অর্থাৎ 5% যে প্রণোদনা দেওয়া হবে সেই প্রণোদনা হিসাবে আপনি কত টাকা পাবেন। এখন এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, সরকারি কর্মচারীরা জাতীয় বেতন কাঠামো 2015 অনুযায়ী বেতন ভাতা পান, যে কাঠামো কার্যকর হয়েছে 2015 সালের 1 জুলাই থেকে। সরকারি চাকরিতে 20টি ধাপ অর্থাৎ গ্রেড রয়েছে। প্রথম ধাপে বেতন ভাতা পান সচিবেরা। 20 ধাপের মধ্যে তাদের মূল বেতনই নির্ধারিত 78,000 টাকা, আর শেষ অর্থাৎ 20তম ধাপের মূল বেতন 8,250 টাকা। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সময় সরকারি কর্মচারীদের জন্য 5% হারে প্রণোদনা দেওয়ার কথা জানান। প্রধানমন্ত্রী ওই দিন বলেন, সরকারি কর্মচারী যারা আছেন তাদের বিশেষ বেতন হিসাবে মূল বেতনের 5% আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অর্থমন্ত্রী আশা করি বিষয়টি গ্রহণ করবেন। আমরা 5% মূল বেতন বিশেষ প্রণোদনা হিসাবে তাদের দেব। জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ায় 5% বাড়তি প্রণোদনা হিসাবে সরকারি কর্মচারীরা বেতনের সঙ্গে মাসে মাসে পাবেন, অর্থাৎ প্রতি মাসে 5% বাড়তি প্রণোদনা পাবেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি নিয়ে ঈদের পর কাজ শুরু করবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। যখনই প্রজ্ঞাপন জারি হোক, বাড়তি প্রণোদনা জুলাই মাস থেকেই পাবেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ প্রজ্ঞাপন যে মাসেই প্রকাশ হোক না কেন, এই জুলাই মাস থেকে অর্থাৎ রানিং জুলাই মাস থেকেই এই 5% যে বাড়তি প্রণোদনা আছে, এই বাড়তি 5% প্রণোদনা সবাই পেয়ে যাবেন। বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী 2016 সালের 1 জুলাই থেকে তাদের 5% বার্ষিক বেতন বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট হয়ে আসছে। অর্থাৎ আমরা যে 5% প্রতি বছরে জুলাই মাসে বেতন বৃদ্ধি পাচ্ছি অর্থাৎ ইনক্রিমেন্ট পাচ্ছি, সেটা জুলাইয়ের 1 তারিখ অর্থাৎ 2016 সাল থেকে শুরু হয়েছে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী মূল বেতনকে ভিত্তি ধরে হিসাব করে নেওয়া যায় কোন ধাপে কত বেতন বাড়বে, অর্থাৎ কোন গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা কত টাকা বেতন পাবেন। এখন আমরা সেটা দেখব। দেখুন, এখানে গ্রেড 1 থেকে গ্রেড 10 পর্যন্ত কার প্রণোদনা কত। যেমন স্বাভাবিক বেতন বৃদ্ধির অর্থাৎ ইনক্রিমেন্টের পাশাপাশি প্রথম ধাপের সরকারি কর্মচারীর জন্য 78,000 টাকার 5% হিসাবে বাড়তি প্রণোদনা যোগ হবে 3,900 টাকা, অর্থাৎ 78,000 টাকার সাথে 5% প্রণোদনা হিসাবে পাবেন হচ্ছে 3,900 টাকা, অর্থাৎ 78,000 টাকার সাথে 3,900 টাকা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে তার মূল বেতন। অর্থাৎ এই 3,900 টাকা হচ্ছে 5% বাড়তি যে প্রণোদনা পাবেন সেই প্রণোদনার টাকা। এবার দ্বিতীয় ধাপের মূল বেতন শুরু হয় 66,000 টাকা দিয়ে। এ ধাপের প্রতি বছর 5% বার্ষিক বেতন বৃদ্ধির পর, অর্থাৎ প্রতি বছরই বাড়তি যে 5% বেতন বৃদ্ধি পায়, তারপর শেষে মূল বেতন দাঁড়ায় 76,490 টাকা। শুরুর মূল বেতনকে ভিত্তি করলে প্রণোদনা পাওয়া যাবে 3,300 টাকা। ঠিক আছে, দেখুন এখানে প্রথম ধাপের জন্য 3,900 টাকা ছিল, এখন দ্বিতীয় ধাপের জন্য 3,300 টাকা। ঠিক আছে, এখানে মাত্র 600 টাকা ব্যবধান। আপনারা আস্তে আস্তে লক্ষ্য করবেন যে ব্যবধানটা কতটা কমে গেছে। আর শেষ মূল বেতনকে ভিত্তি ধরলে প্রণোদনা যোগ হবে 3,825 টাকা। এবার আসি তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে শুরুর মূল বেতন 56,500 টাকা অনুযায়ী প্রণোদনা পাওয়া যাবে 2,825 টাকা। এটা দেখুন তৃতীয় ধাপের। প্রথম ধাপে কত ছিল? 3,900 টাকা। এবার তৃতীয় ধাপে চলে আসছে 2,825
টাকা। ঠিক এভাবে শুরুর মূল বেতন ধরে হিসাব করে দেখা যায় চতুর্থ ধাপে 2500 টাকা, পঞ্চম ধাপে 2150 টাকা, ষষ্ঠ ধাপে 1775 টাকা, সপ্তম ধাপে 1450 টাকা, অষ্টম ধাপে 1150 টাকা, নবম ধাপে 1100 টাকা এবং দশম ধাপে 800 টাকা বাড়বে। আশা করছি বাড়তি যে 5% প্রণোদনায় কত টাকা বৃদ্ধি পাবে 1 থেকে দশম গ্রেড পর্যন্ত, সেই বিষয়টি আপনারা এখান থেকে দেখতে পেলেন। দেখেন সর্বশেষ যে দশম গ্রেড রয়েছে, দশম গ্রেডের কর্মকর্তা যারা রয়েছেন তারা বাড়তি 5% প্রণোদনায় 800 টাকা বাড়তি টাকা পাবেন। এবার আসি, রাষ্ট্রের চোখে সবাই সরকারি কর্মচারী হলেও অর্থ বিভাগ প্রথম থেকে দশম ধাপ পর্যন্ত সরকারি কর্মচারীদের কর্মকর্তা হিসেবে গণ্য করে থাকে, আর একাদশ থেকে 20তম ধাপের সরকারি কর্মচারীদের গণ্য করা হয় কর্মচারী হিসেবে। এবার আসি, গ্রেড 11 থেকে গ্রেড 20 পর্যন্ত কার প্রণোদনা কত সেটা জানবো। এবার দেখে নেওয়া যাক শুরুর মূল বেতন অনুযায়ী অর্থ বিভাগের ভাষায় কর্মচারীদের কারা কত টাকা বাড়তি প্রণোদনা পাবেন হিসাব করে দেখা যায় একাদশ ধাপের প্রণোদনা পাওয়া যাবে 625 টাকা। আমরা দশম গ্রেডে দেখেছিলাম কত 800 টাকা, এখন 11তম গ্রেডে সেটা চলে আসছে 625 টাকা। দ্বাদশ ধাপে 565 টাকা, দ্বাদশ ধাপে 565 টাকা, ত্রয়োদশ ধাপে 550 টাকা, চতুর্দশ ধাপে অর্থাৎ 14তম গ্রেডে 510 টাকা, 15তম গ্রেডে 485 টাকা, 16তম গ্রেডে 465 টাকা, 17তম গ্রেডে 450 টাকা এবং 18তম গ্রেডে 440 টাকা, 19তম গ্রেডে 425 টাকা এবং 20তম গ্রেডে পাবেন 412 টাকা 50 পয়সা। দেখুন 13তম গ্রেডে বেতন বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 550 টাকা। আশা করছি সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ যারা রয়েছেন 5% প্রণোদনায় আপনি কত টাকা পাবেন সেটা বুঝতে পেরেছেন। 12তম গ্রেডে যারা আছেন তারা পাচ্ছেন হচ্ছে 565 টাকা এবং 11তম গ্রেডে যারা আছেন তারা পাচ্ছেন 625 টাকা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখেন মূল বেতনের সঙ্গে তুলনীয় বেতন ভাতা যত পাচ্ছেন প্রণোদনাও সেই অনুযায়ী পাবেন। আসুন বিষয়টি একটু বিস্তারিত দেখে নিই। এখানে উল্লেখ করা যেতে পারে ইনক্রিমেন্ট পেয়ে অনেক কর্মচারী তার নিজের বেতন স্কেলের চেয়ে অনেক উঁচু ধাপে মূল বেতনের সঙ্গে তুলনীয় বেতন ভাতা পাচ্ছেন, সেক্ষেত্রে তাদের প্রণোদনাও সেই অনুযায়ী হিসাব হবে। উদাহরণস্বরূপ 20তম ধাপের অর্থাৎ 20তম গ্রেডের শুরুর মূল বেতন 8250 টাকা হলেও এ ধাপের শেষের মূল বেতন হচ্ছে 20,100 টাকা। সে হিসাবে ওই ধাপের কর্মচারী প্রণোদনা পাবে 1005 টাকা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখুন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সমমর্যাদার সরকারি কর্মচারীদের মূল বেতন 86,000 টাকা। সে হিসাবে তারা প্রণোদনা পাবেন 4,300 টাকা, আর জ্যেষ্ঠ সচিব ও সমমর্যাদার সরকারি কর্মচারীরা নির্ধারিত 82,000 টাকার ভিত্তিতে প্রণোদনা পাবেন 4,100 টাকা। অর্থ বিভাগের সূত্রগুলো বলছে প্রতি বছর 5% হারে সবার বেতন বৃদ্ধি হয় না। যেমন প্রথম ধাপের বার্ষিক বেতন বৃদ্ধি নেই, দ্বিতীয় ধাপে 3.75%, তৃতীয় ও চতুর্থ ধাপে 4%, পঞ্চম ধাপে 4.5% এবং ষষ্ঠ থেকে 20তম গ্রেডে 5% হারে বার্ষিক বেতন বৃদ্ধি হয়। আশা করছি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। বাজেট উপস্থাপনের আগে গত 16ই মে এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ BBS তথ্য অনুযায়ী দেশে গত মে মাসের মূল্যস্ফীতি ছিল 9.94%। চলতি 2022-23 অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ 74,266 কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে তা কমিয়ে করা হয় 73,893 কোটি টাকা। 2023-24 সালের বাজেট সংক্ষিপ্ত সার অনুযায়ী আগামী অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে সর্বমোট 81,619 কোটি টাকা।
আশা করছি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো কোন গ্রেডের সরকারি কর্মচারী কত টাকা প্রণোদনা পাবেন, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।